নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি জুন মাস 2025 সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের জন্য আগামী জুন মাস কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। মূল আলোচনা শুরু করবার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করব। এই যে পাঞ্জাবিটা আমি পরে আছি, এটা কিন্তু হাতে তৈরি। এটা সম্পূর্ণটাই আমার ডিজাইন এবং আমার হাতে তৈরি করা পাঞ্জাবি। যাই হোক, আমরা এবার চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি চলছে 7.5। অন্যদিকে রাহুর একটা প্রভাব, সেটাও কুম্ভে জুন মাসে পড়তে শুরু করেছে। মে মাসে রাহু কুম্ভে প্রবেশ করেছেন এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছেন। তবে কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির একটা প্রভাব, একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু রাহুকে ব্যালেন্স করছে। ফলে রাহুর সঞ্চারের কারণে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন তারা আশ্বস্ত হতেই পারেন যে দেবগুরু বৃহস্পতির প্রভাব তাদেরকে অনেকটাই এই রাহুর আগ্রাসন থেকে মুক্তি দিতে সক্ষম। রাজ্য কারগ্রহ শুক্র, তিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন। এটা অবশ্যই একটা পজিটিভ সিম্বল এবং এর ফল কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে সপ্তমভাবে মঙ্গল এবং কেতু সহাবস্থানের কারণে মাথা অল্প বিস্তর গরম থাকবে এবং যারা স্নায়ু সংক্রান্ত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আরও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মান সম্মান, নাম যশ ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি, কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের সুযোগ আসবে এবং সেটাকে কাজে লাগাতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছু সময় মনে হবে যে কাজটা হয়েই গিয়েছিল, কিন্তু আলটিমেটলি হয়ে উঠল না। খেয়াল রাখতে হবে, এই কাজটার যে আশা আপনার মনে জুগিয়েছিল সেটি হচ্ছে রাহু, এবং রাহুর কারণে আপনার মনের মধ্যে না হওয়া কাজ বা যে কাজটা হবে না সেটি সম্পর্কে একটা আকর্ষণ তৈরি হয়েছিল। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এমন অনেক কিছুই কল্পনা করেছিলেন যেটার বাস্তবিকতা নেই, এবং সেই বাস্তবিকতা নেই বিষয়গুলি কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। সমস্যা থাকলেও তার উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের আশা, আকাঙ্ক্ষা, কল্পনা এগুলো যেন অবাস্তব না হয়। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটা যথেষ্টই ভালো। এরপরে আমরা চলে আসব শিক্ষা সংক্রান্ত আলোচনায়। পঞ্চমে বৃহস্পতি, লগ্নে রাহু। কনসেন্ট্রেশন কমবে, স্মৃতিশক্তি বাড়বে। স্মৃতিশক্তির কিছুটা সাপোর্ট সেটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা প্রাপ্ত হবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি, কিছু ডিসিশন মেকিংয়ের জন্য এক্সটার্নাল সাপোর্ট এগুলি নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। অর্থাৎ কেউ আপনাকে সাপোর্ট করলেন, কি পড়া উচিত সেটা আপনাকে জানালেন, এই ঘটনাগুলি কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং বেনিফিশিয়াল। টিচার কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা কোনো সিনিয়র মানুষ, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কি পড়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোন পথে এগোনো উচিত। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকছে, ইমোশনাল হয়ে পড়তে পারেন কিংবা অতৃপ্তি কাজ করতে পারে। নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই শারীরিক সমস্যার কারণে প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। কিছু ভুল বোঝাবুঝি আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে যে কথাটা বলতে চাইছেন সেটা সরাসরি বলা উচিত, এবং কোনো রকম জটিলতা, কোনো রকম পেঁচিয়ে কথা বলার চেষ্টা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং এর কারণে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। সোজা কথা সোজাভাবে বলতে হবে। ভালোবাসি তোমায়, এই কথাটা বলার মধ্যে যদি জড়তা, কোশ্চেন মার্ক ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে সেই সমর্থন কিন্তু আপনি নাও পেতে পারেন। নীতিগত কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আবার সন্তানকে বড় করা নিয়েও কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান বড় হয়ে উঠছে, সন্তানের এডুকেশন, সন্তানের ট্রিটমেন্ট, তার পরবরিশ, তাকে বড় করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে অল্প বিস্তর অশান্তি সৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে
এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপগুলির যে মর্যাদা গুরুত্ব সেটাও প্রপার ওয়েতে মেনটেন করবার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিকেও আরেকটু ডেভেলপ করিয়ে নেওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ সেকেন্ড প্রফেশনের চিন্তা করছেন, যারা ভাবছেন আরেকটি পেশায় নিজেদেরকে যুক্ত করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। তারা ভাবতে পারেন একটা ইউটিউব চ্যানেল খোলবার চিন্তা করতে পারেন, একটা নতুন ক্লাউড কিচেন শুরু করবার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বসের সঙ্গে ভুল বোঝাবুঝি এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে। কোনো কোনো সময় ডেডিকেশনের একটা অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বিরক্ত হয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে। মাথা গরম করে ফেলতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে পড়তে পারেন। যারা প্রফেশন চেঞ্জ করবার কথা ভাবছেন, যারা ভাবছেন চাকরিটা পাল্টে নতুন কোথাও যোগাযোগ করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময় অত্যন্ত ভালো এবং তারা কিন্তু ভীষণ ভালোভাবে নিজেদের ক্ষেত্রটিকে উজ্জীবিত করে তুলতে পারবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার কিছু কথাবার্তা এগোবে, কিন্তু খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা কিন্তু সহজতর হবে না। সহজে বিদেশ যাত্রার কথাবার্তা এগোলেও বিদেশ যাত্রার ঠিক আগে ভিসা প্রসেসিংয়ের আগে হতে পারে, কিংবা অন্য কোনো লিগ্যাল পেপারসের ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি তারও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর চাকরি প্রাপ্তির ফলে আপনার পরিবারের যে স্বচ্ছন্দ সচ্ছলতা সেটা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। যারা একটু বড় ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট প্রপার ওয়েতে দেখতে পাওয়া যাবে। যারা একটু ভারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। তারা গুছিয়ে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। নতুন পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরাট শুভ নয়, তবে শেয়ার ট্রেডিং কিংবা অন্যান্য সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা এজেন্সি ওরিয়েন্টেড প্রফেশনে যুক্ত তাদের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। যে সমস্ত পেশার মানুষরা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন তাদের মধ্যে রয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ব্যক্তিবর্গ, বিশেষ করে এমএনসিতে চাকরি করছেন মহিলারা, তারা হিউজ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। যারা জ্যোতিষ চর্চা করেন তারা উন্নতি করতে পারছেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ব্রোকার, তারাও খুব ডেভেলপমেন্ট করতে পারছেন এবং তাদের এই ডেভেলপমেন্ট মাত্রা এটা কিন্তু অনেকটাই বেশি। হঠাৎ করেই বেশ কয়েকটা বড় বড় কাজের সুযোগ, যোগাযোগ ইত্যাদি আসার সংযোগ দেখতে পাওয়া যায়। পরিবার নিয়ে কুম্ভের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে, অ্যাটাচমেন্ট বাড়বে এবং মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি, একটা সুপ্ত ভয় ইত্যাদি কাজ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য যতটা সম্ভব নিজেকে মোটিভেট করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মতৎপরতা বাড়তে চলেছে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের সঙ্গে রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিছু ভালো খবর আশা করা যেতে পারে, অর্থাৎ যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা কাজের সঙ্গে একটা সিস্টেম কুম্ভকে ফলো করবার চেষ্টা করতে হবে। কখনো কখনো মানসিক দিক থেকে অস্থিরতা আসতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রেখেই কিন্তু কুম্ভ সাকসেসফুল হতে পারবেন। বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে, তবে সেই ক্ষেত্রে সেটা যে বাস্তুসম্মত হবে কিংবা ভালো হবে কিংবা সেখানে গিয়ে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ বাড়ি পরিবর্তনের জন্য আরেকটু সময় অপেক্ষা করা যেতে পারে। বাড়ি ভাগাভাগি বন্টন সেটা আপনার জন্য শুভ এবং এই ক্ষেত্রে আপনার থেকে কনিষ্ঠ কোনো ভাই বা বোন তাদের সঙ্গে আপনার যে সমস্যা চলছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনার সাহস কিন্তু অনেকটাই বেশি। এই সময় আপনার সঙ্গে আপনার কাছের মানুষদের অ্যাটাচমেন্ট বাড়বে। ভালোবাসার মানুষটিকে প্রপোজ করবার চিন্তা সেটা আপনি করতে পারেন এই সময়। তারই সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু একটা অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে। ঠিক এই সময় কিন্তু কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যদি কোনো অপারেশন করাতে চান সেটা এই সময় করানো যেতে পারে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। অল্প বিস্তর আইনি সমস্যা থাকলেও সেটা কিন্তু জটিল আকার ধারণ করবে না। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সেপারেশন সম্পর্কিত মামলার কথা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের শিক্ষা সংক্রান্ত খরচ কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজেকে ভালো রাখার কিছুটা চেষ্টা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে।
স্পেশালি যাদের বিশেষ কোনো হবি রয়েছে সেটাকে কমপ্লিট করবার একটা ইচ্ছা, একটা চেষ্টা, সেটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো। মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। অর্থভাগ্য ভালো হতে চলেছে। টুকটাক লটারির টিকিট কাটতে পারেন। ভুগতে চলেছেন পেটের সমস্যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে। পরিবারের মানুষজনের সঙ্গে মিশবেন, কিন্তু অবশ্যই স্বার্থ চিন্তা বর্জন করে নয়। নিজে কিভাবে ভালো থাকবেন সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার জন্য জরুরি এবং ভাবা উচিত। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতি করতে পারছেন ধনিষ্ঠা। পরবর্তী নক্ষত্র শতভিষা। মন কিন্তু এখন অনেকটাই নরম। কোনো কাজ হতে হতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা পাওয়ার কথা রয়েছে। আপনি টাকা পয়সা পাবেন কারোর কাছ থেকে। সেই মানুষটা অনেক দিন ধরে বলে আসছেন দিচ্ছি 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 দিচ্ছি, একদম শিওর করেছে এই মাসে দেবে, কিন্তু আলটিমেটলি সেই মানুষটা দিল না বা দিতে পারলো না। এমন একটা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা আর একটু বাড়ানোর সংযোগ তৈরি হতে পারে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো বিশেষ নাম, যশ, খ্যাতির দিকে এগিয়ে যেতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। উচ্চশিক্ষার যোগ তৈরি হচ্ছে। আসতে পারে জীবনে নতুন করে প্রেম। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন একটু জটিল হয়ে পড়তে পারে আপনার পরিস্থিতি। আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এরা যে আপনাকে ইউজ করছেন সেই ইউজ করার মাত্রা আরেকটু বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সংযোগ দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য। বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা
তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নির্দ্বিধায় নিশ্চিন্তে সবার আগে ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। 7.5-এর ইম্প্যাক্ট নিজের শরীর স্বাস্থ্য, অর্থ বৃদ্ধি ইত্যাদির জন্য সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাকে অনেকটা এগিয়ে দেবে, জীবনের সমস্যা থেকে অনেকটা আপনাকে মুক্ত করতে সাহায্য করবে। প্রেম, ভালোবাসা, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করানোর জন্য সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করতে হবে একটি রোজ কোয়ার্টজ ব্রেসলেট। যারা ব্যবসা করছেন, ক্লায়েন্ট আসছে না, যারা কোনো একটা কাজ করতে চাইছেন, ইন্টারাকশনের লোকজন আসছে না, তারা অবশ্যই ধারণ করবেন একটি ফিরোজা ব্রেসলেট। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা যারা বাড়াতে চাইছেন, তারা বাড়িতে 3টি লেবু জলের মধ্যে নিমজ্জিত করে অবশ্যই রাখতে পারেন, এবং বাড়ির উত্তর পূর্ব কোণে অথবা বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা, এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।